হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু জীবের স্বাদ। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি দেখো আমাদের না মানে এরকম হয় বাচ্চার স্কুলে টিফিন কিভাবে দেব। হ্যাঁ, তো সেজন্য মাঝে মধ্যেই আমাদের একটা টেনশন হয়। এবার বাচ্চারা প্রেফার করে মানে এমন কিছু একটু বেশ একটু মুখরোচক হবে, আবার মানে একটু আহ, মানে একটু ডিফারেন্ট টাইপ হবে। হ্যাঁ, মানে সবসময় একই খাবার খেতে দেখো আমাদেরও যেমন ভালো লাগে না, ওদেরও তো তেমন ভালো লাগবে না, তাই না? তো সেই জন্য তো চলো নতুন কি টিফিন আমি দিই আমার ছেলেকে, তো সেটাই তোমাদের দেখাই। একদম ইজি চটজলদি রেসিপি। হ্যাঁ, কি করে দিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাই, ঠিক আছে? কেননা আমার কদিন শরীর খারাপ ছিল, তো তার জন্য আমি মানে কটা রান্নার ভিডিও আমি দিতে পারিনি, এখনও যদিও সেরকম আছে। তো এখন একটুখানি দিতে আমার একটু দেরি হচ্ছে, তো কিছু মনে করো না, আমি অবশ্যই দেব। এবার কিছুটা আহ, মানে মানে জ্বর সর্দি কাশি সমস্ত তো থাকেই, তো সেগুলো নিয়েই চলতে হবে আমাদের। আর এখন যা বৃষ্টি, তাতে এই সিজন চেঞ্জ, বৃষ্টি হ্যানা ত্যানা অনেক কিছুই রয়েছে। তো যাই হোক, সব নিয়েই আমাদেরকে থাকতে হবে। আর কথা না বাড়িয়ে তো চলো রেসিপির দিকে চলে যাই, দেখতে থাকো জীবের স্বাদ। আর তোমরাও কিন্তু এরকম যদি করতে পারো, করে আমাকে জানিও কেমন লাগছে, ঠিক আছে? ওকে, চলো দেখতে থাকি। আমি প্রথমে আলুগুলোকে ছোট ছোট করে কেটে, আলু ছোট করেও কাটতে পারো, বড় করেও কাটতে পারো, মেইন হচ্ছে আলুটা সেদ্ধ করা। তো তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় তার জন্য আমি কিন্তু ছোট ছোট করে কেটে আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো পরপর দেখতে থাকো আমি কীরকমভাবে কী করছি। এগুলো পাউরুটিগুলো আমি সেঁকে নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি, নিয়েছি এখানে একটু ধনেপাতা, আর নিয়েছি শুকনো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা এখানে দেবো না, এটা আমাদের জন্য করব, আর টিফিনে আর কি। আর এটা ছেলেরটা যখন করবো এটাতে গোলমরিচ দেবো। আর নিয়ে নিয়েছি বাটার, এর মধ্যে মৌরি, এবার দেব চাট মশলা, এবার দিচ্ছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে এবার মাখবো, একটু মাখন দেব, দিয়ে তারপরে মাখবো। এই যে এখানে মাখন দিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি ধনেপাতা, দিয়ে এটাকে ভালো করে এবার মাখবো। এবার এতে দিয়ে দিচ্ছি নুন, এবং নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমার আলুটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, এবার এটাকে নুন দিয়ে মাখছি। এবার এখানে আমি ছেলেরটা আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি যেটা করব, এবার বড়োদেরটা যে মানে যারা আর কি ঝাল খাবে, হ্যাঁ, এটা আমি দুভাবেই ওই জন্য দেখাচ্ছি। আমি আগে বাটারটা লাগিয়ে নেব পাউরুটিতে। এই যে দেখো আমি বাটারটা লাগিয়ে নিয়েছি। এবার কিভাবে করছি সেটা দেখো। তোমরা যদি চাও তোমরা এটাকে মাঝখান থেকে হাফ করে নিতে পারো, কিছুই না, চাকু দিয়ে দেখো টেনে দিলাম, হাফ হয়ে গেল, একদম সমান দুটো ভাগ। এবার আমি বাটার লাগিয়ে নিচ্ছি এটাতেও, দিয়ে আমি আরও একটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। যদিও অনেকে জানো এটা করতে, আর যারা জানো না বা যারা পারো না, অনেকে আছে ছুরি দিয়ে করতে পারো না, তো তাদের ক্ষেত্রে আমি বলবো একটু চেষ্টা করলেই পারবে। তো দেখো আমি এটা কীরমভাবে করছি। আর এরম আমি আরেকখানা তোমাদেরকে দেখিয়ে দিই, যে দেখো এই যে এখানেও কিন্তু আমি বাটারটা লাগিয়ে নিলাম। আরও একটা তোমাদের দেখিয়ে দিই,
ঠিক একদম মাঝ বরাবর ধরবে, ধরে দুটো সাইড একটু চেপে রাখবে, এই যে এরকমভাবে চাপবে, চেপে এটা একভাবে টান দেবে, দিয়ে এইখানটা একটুখানি ধরে রাখবে, ব্যাস। এই যে হয়ে গেল। এবার সমস্ত কটাতে আমি মাখন লাগিয়ে ফিরে আসছি। সমস্ত কটা পাউরুটিতে কিন্তু আমি মাখন ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি আলুটা কীরমভাবে মেখেছি তোমাদেরকে দেখিয়েছি। এবার শুধু এর মধ্যে নুন আর লঙ্কাটা দিয়ে দেবো, তোমাদের সমস্তটাই দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি তোমরা খানিকটা বুঝতেও পারছো আমি কি করতে যাচ্ছি। তো জাস্ট আমরা যেরকমভাবে স্যান্ডউইচ করি না, তো সেরকমভাবেই করব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, যারা ঝাল খাবে তাদের জন্য বললাম এটা। যারা ঝাল খাও না বা যারা ঝাল দেবে না বাচ্চাদের, তাদের জন্য এটা। আমার ছেলে যেমন গোলমরিচের ঝালটা খেতে পারবে, তো সেই জন্য অল্প একটুখানি গোলমরিচ ওকে দিয়ে ওর টিফিনটা দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা তোমাদেরকে যেহেতু বললাম যে দুভাবেই দেখাবো, ঝাল ছাড়া আর ঝাল দিয়ে, তো সেই জন্য এটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো কেমন লাগে, এবং এটা কিন্তু তোমরা বাড়িতে করে আমাকে জানিও। আর বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ 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 আমাকে ফলো করো। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক। আর যদি তোমরা ইউটিউব পেজ থেকে চ্যানেল থেকে দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর লাইক শেয়ার তো রইলই, আর অবশ্যই কমেন্টে জানিও যে কেমন তোমাদের লেগেছে। তো দেখো, আমার কিন্তু এটা আমার প্রথমেই ভালো করে মাখা হয়ে গেছিলো। এবং ভালো করে দেখে নেবে বন্ধুরা যে ছোটোখাটো লাম্পসও এতে রয়েছে কি না, কেননা যদি লাম্পস থাকে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, কেননা পুরোটাতে মশলা ঢুকবে না। এবার তার জন্য এটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমি কিন্তু এটা খুব সুন্দর করে ভালো করে মেখে নিলাম। এইবার এই মাখাটা আমি আস্তে আস্তে কিভাবে পাউরুটিগুলোর মধ্যে, মানে পাউরুটির সাথে এটার অ্যাপ্লিকেশনটা আমি দেখিয়ে দিই তোমাদের। এবং এটা তোমরা বিকেলে স্ন্যাক্স হিসেবে বা সকালে ব্রেকফাস্টে যদি খাও, খুব ভালো, মানে কোনো ঝামেলা নেই, ঝামেলাবিহীন খাবার আর কি। এটা তোমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা করতে পারবে। শুধু আলুটা সেদ্ধ হতে যেটুকু সময়, বাদবাকি তো সময় আর লাগছে না। তো দেখো, আমার কিন্তু সমস্তটাই মাখা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। এবার আমি শুধু এটা পাউরুটির মধ্যে দিয়ে দেবো। এবার পাউরুটিতে আমি তোমাদের দেখিয়েছিলাম, দেখো আগেই মাখন লাগিয়ে রেখেছি। তো এটা জাস্ট এরকম নেব, দেখতেই পাচ্ছ, এবং এটা ওভারঅল ভালো করে স্প্রেড করে দেব। দিয়ে অপর একটা পাউরুটি দিয়ে আবার আমি কিন্তু এটা চেপে দেব। এই যে দেখতেই পাচ্ছ এটা। এবং কেউ যদি এটা, তোমরা যদি আবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে যদি এটাকে একবার চুবিয়ে যদি মানে ফ্রাই করে নাও, তাহলে তো এটা আরও ভালো লাগবে খেতে। তবে এইভাবেই আমি করে নেব। আবার তোমরা দেখেছিলে আমি ছোট ছোট এই যে করে করে রেখেছিলাম, তো সেটাও কিন্তু আমি জাস্ট কিছুই না, এই যে এরকমভাবে আমার মা টিফিন করে করে দিত আমাদের যখন আমরা স্কুলে পড়তাম। তো এটা যখন করছি খুব স্কুল লাইফের কথা মনে পড়ে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। এবং এরমভাবেও তোমরা যদি ভেজে, আমি তোমাদেরকে সেটাও একদিন করে দেখাবো। তো চলো বন্ধুরা, এরমভাবে আমি সমস্ত কটাতে লাগিয়ে মানে পাউরুটিগুলোতে ভালো করে ভরে নিয়ে ফিরে আসছি, এসে তোমাদের দেখাচ্ছি পুরোটা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরো
ব্যাপারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটা জাস্ট এরকমভাবেই ধরবে আর কামড় দেবে, এবার খাওয়ার পালা। ঠিক আছে, এটা তোমরা কিন্তু, আমি কিন্তু আর কোনো রিভিউর মধ্যে নেই। এবার কিন্তু এটা রিভিউ দেওয়ার ব্যাপারটা কিন্তু তোমাদের। তো তোমরা এটা বাড়িতে করে দেখো এবং আমাকে অবশ্যই অবশ্যই জানিও কেমন হয়েছে খেতে। হ্যাঁ, জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর মনে আছে তো, ফেসবুক থেকে দেখলে পরে কি করতে হবে? ফলো। আর ইউটিউব থেকে দেখলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক আমার পাওনা আছে। তো চলো, আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।